আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, দুনিয়াতে যদি আপনাকে কেউ মারতে আসতো, আপনাকে কেউ কাটতে আসতো, যদি আপনার উপর কেউ আক্রমণ করত, তখন আপনার সন্তানরা আপনাকে প্রোটেক্ট করত, আপনাকে হেফাজত করত, আপনাকে আগলে রাখত। কিন্তু নবী, আমি আপনাকে এমন রূহানী সন্তান দেব যারা আপনার জন্য তাদের গর্দান আলাদা করে দিবে, ঠিক কিনা? যারা আপনার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিবে, যারা আপনার জন্য দাঁত শহীদ করে ফেলবে। সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে কেউ আপনাকে গালি দেবে, আপনার রূহানী সন্তানগুলো জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় বের হয়ে যাবে, ঠিক কিনা? যখনই আমার রাসূলকে কেউ গালি দেয়, মুসলমান ঘরে বসে থাকে? মুসলমান বের হয়ে যায়, জীবনের মায়া করে না। কারণ আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, এটা কেউ সহ্য করতে পারে? ইন্নাল হামদুলিল্লাহিল কারামিল লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি, যে মহান রব্বুল ইজ্জত অত্যন্ত মহব্বত করে। অনেক মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সে আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে দিয়ে কালিমাতু শুকর আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ।
স্বপ্নপথ তরুণ যুব ফাউন্ডেশন এর উদ্যোগে মাগুরা ইসলামী যুব সমাজ ও প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আজাদ হাওলাদার দামাত বারাকাতুহুম, ইতিমধ্যে তিনি তার আসন গ্রহণ করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। সকলে পড়ুন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুফতি ইউনুস আহমদ বরিশাল, এরপরে আরো অনেক আলোচক রয়েছেন। আমার সামনে উপবিষ্ট আছেন আমার সম্মানিত, আমার বাবার বয়সী, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যাদের কানে পৌঁছাচ্ছে, সম্মানিত মা এবং বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনুরোধ করব, যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনারা সকলেই মেহেরবানি করে ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি অল্প সময় কথা বলবো, যেহেতু সময় কম। কুরআনুল কারীমের সব থেকে একটি ছোট সূরা নিয়েছি। সেই ছোট সূরাটির নাম কে বলতে পারেন? কেউ বলতে পারেন? সূরাতুল কাউসার। এটা হলো কুরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরা। এই সূরাটার মধ্যে আয়াত রয়েছে 3টা। কয়টা? 3টা। আজকে এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে বলার এবং শুনবার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করার প্রেক্ষাপট হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তার হাবিবকে একান্তই খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে সন্তান ছিল। কয়জন? 3 জন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। সকলে জানেন, অল্প বয়সে তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। যখন নবীর সন্তানরা মারা যায়, নবীজির আপন চাচা আবু লাহাব, নবীজির চাচি উম্মে জামিল, এই কথাগুলো কাফের মুশরিকদের কাছে পৌঁছে দিচ্ছে যে মুহাম্মদের বংশের আর কেউ দুনিয়াতে বেঁচে নাই, মুহাম্মদের ঘরে বাতি দেওয়ার মতো কেউ নাই, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের এই দুনিয়াতে আর আপন কেউ। এই কথা শোনার পরে কাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে উপহাস শুরু করে, আমার রাসূলকে নিয়ে তারা বিদ্রূপ করে, হাসাহাসি করে, আমার রাসূলকে তারা লেজ কাটা বলে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য আমার রাসূলকে সূরাতুল কাউসার নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। আল্লাহ তাআলা বলে নাই আমি আপনাকে হাউজে কাউসার দেব, বলেছে কি দান করে দিলাম, দান করে দিয়েছি আপনাকে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে গালি দেয়, আপনি জেনে রাখেন আমি ওদের কি নির্বংশ বানিয়ে দেব। কে বলেছেন? এটা হলো এটা শাব্দিক অর্থ। এই সূরাটা যখন নাজিল হয়, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসা, নবীজি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হলেন।
কিছুটা ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ঘুম থেকে নবীজি জেগে হেসে উঠলেন, মুস্কি হেসে দিলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো ঘুম থেকে উঠে ভাবে হাসেন নাই, আজ কেন আপনি হেসে দিলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার হাসার কারণ হলো এই মুহূর্তে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমাকে এমন একটা সংবাদ দিয়েছে, যে সংবাদের কথা শুনে আমি না হেসে থাকতে পারলাম না। আল্লাহু আকবার। এই মাত্র জিবরিল আমিন আমাকে সংবাদ দিল, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহিবুল কাউসার বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি হেসে দিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি উত্তর দিলেন, তারপরেও কেন হাসলেন? এই হাসার পিছনে আরো অনেক কারণ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, নবীজি কেন হাসলেন। এই হাসার পিছনে অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বোঝাতে চাইল, হাবিব, আপনার সন্তান ছিল দুনিয়াতে তিনটা ছেলে সন্তান ছিল, আমি নিয়ে গিয়েছি, কিন্তু নবী আমি আপনাকে এমন রূহানি সন্তান দেব, সেখানে তিনজন থাকবে না, হাজার হাজার কোটি কোটি রূহানি সন্তান দেব। সুবহানাল্লাহ। আছে না নাই? আমরা আমার রাসূলের রূহানি সন্তান, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, দুনিয়াতে যদি আপনাকে কেউ মারতে আসতো, আপনাকে কেউ কাটতে আসতো, যদি আপনার উপর কেউ আক্রমণ করত, তখন আপনার সন্তানরা আপনাকে প্রোটেক্ট করত, আপনাকে হেফাজত করত, আপনাকে আগলে রাখত। কিন্তু নবী আমি আপনাকে এমন রূহানি সন্তান দেব, যারা আপনার জন্য তাদের গর্দান আলাদা করে দিবে, ঠিক কিনা? যারা আপনার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিবে, যারা আপনার জন্য দাঁত শহীদ করে ফেলবে। সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে কেউ আপনাকে গালি দেবে, আপনার রূহানি সন্তানগুলো জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় বের হয়ে যাবে, ঠিক না? যখনই আমার রাসূলকে কেউ গালি দেয়, মুসলমান ঘরে বসে থাকে? মুসলমান বের হয়ে যায়, জীবনের মায়া করে না। কারণ আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, এটা কেউ সহ্য করতে পারে? আল্লাহ বুঝালেন, সন্তান নিয়ে গেছি তিনটা, কিন্তু আমি রূহানি সন্তান দিয়ে দিলাম কোটি কোটি, ঠিক কিনা? রব্বুল আলামিন সন্তান নিয়ে গেলেন, কিন্তু নাজিল করলেন সূরাতুল কাউসার দিলেন, হাউজে কাউসার পানি দিলেন। পানি কাউসার হলো পানি জাতীয় একটা শরবত, যেটার রং দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, মানুষের হিসাব যখন হাসরের ময়দানে হবে 50,000 বছর সময় লাগবে। ওই বিপদের সময় যে একবার হাউজে কাউসারের পানি খাবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার গলায় পিপাসা লাগবে না। হাউজে কাউসার দিলেন, পানি দিলেন। দুনিয়াতে মানুষের সব থেকে বেশি প্রয়োজন হয় পানির, ঠিক না? হ্যাঁ, পানির বড্ড প্রয়োজন। আর এই পানির সব থেকে বেশি প্রয়োজন হবে হাসরের ময়দানে, ঠিক না? এই জমিনগুলো আল্লাহ হাসরের ময়দান বানিয়ে ফেলবে, এই জমিন ও হাসরের ময়দান হয়ে যাবে। পৃথিবীর জমিন ধরে আল্লাহ টান দিবে, বিশাল বড় ময়দান হয়ে যাবে। মানুষগুলো ময়দানে উঠবে, আর সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মস্তিষ্ক গুলো গলে গলে কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ওই সময় মানুষগুলো শুধু বলবে, পানি কোথায়? পানি কোথাও সেই সময় পানি থাকবে না, কোথাও পানি পাবে না। ওই সময় আমার নবী হবে সাহিবুল কাউসার, আমার নবী হবে হাউজে কাউসারের মালিক।
নবী হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে, তার উম্মতের জন্য উম্মত যাবে, আর আমার নবী তার পবিত্র হাত মোবারক দিয়ে পানি পান করাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষগুলো সিরিয়াল ধরবে। আমরাও যখন কোনো কিছু আনতে যাই, কোনো জায়গায় সরকারি কোনো অনুদান আনতে যাই, সিরিয়াল ধরতে হয়, ঠিক কিনা? মানুষগুলো সিরিয়াল ধরবে। সময় একজন যাবে, একজন আসবে, নবীজি পানি পান করাতে থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের সামনে একটা পর্দা ফেলে দেবে, পর্দা পড়ে যাবে, এখন আর পানি পান করা যাবে না, মানুষগুলো আর পানি পান করতে পারবে না। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এরাও তোমার উম্মত, এদেরকে কি পানি দেব না? রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এরা আপনার উম্মত হতে পারে, কিন্তু সেটা শুধু ছিল নামে। এরা আপনার খাঁটি উম্মত ছিল না। এরা দুনিয়াতে বসে আপনাকে মানত না, আপনাকে অনুসরণ করত না, আপনার ইত্তেবা করত না, আপনাকে এরা অনুকরণ করত না, আপনার সুন্নাত তারা মানত না। নবী আজকে এদের কপালে হাউজে কাউসারের পানি জুটবে না, এদের কপালে হাউজে কাউসারের পানি জুটবে না। আজ আমরা সুন্নাত মানি ঠিকই, কিন্তু সেটা যেটা আমাদের জন্য সহজ হয়, কিন্তু যেটা কঠিন সেটা আমরা মানতে চাই, ঠিক না? খাবারের শেষে মিষ্টি খেতে হবে, এই সুন্নাত আমরা খুব ভালো করে মানি, ঠিক কিনা বলেন? কথা বলেন। জিহাদের ময়দানে গিয়ে দাঁত শহীদ করাও সুন্নাত, এটা মানি না? এটা মানি। বিয়ে করা সুন্নাত, এটা তো ভালো করে মানি, কথা বলেন। কিন্তু সুন্নাত তরিকায় যেন সুন্নাত তরিকায় আপনার আমার বৈবাহিক সম্পর্কটা নিয়ে যেতে হবে, এটা আর আমরা পারি? বিয়েটা ঠিক করতে পারি, কিন্তু বিয়ের পরের জীবনটা সুন্নাত তরিকায় চালাতে পারি? আমরা সুন্নাত মানে যেটা আমার জন্য সহজ, যেখানে কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই, এমন সুন্নাত মানি। আমরা মসজিদে গেলে সুন্নাত মানি, কিন্তু মন্ত্রণালয়ে গেলে আর সুন্নাত মানতে চাই না, কথা বল, ঠিক কিনা? আমরা বিয়ে করা সুন্নাত থেকে মানি, কিন্তু ব্যবসার সময় আমার রাসূলকে মানার দরকার আছে না নাই? চাকরির সময় আছে না নাই? আছে, আছে। সব জায়গায় মানার দরকার আছে না নাই? সব জায়গায় মানতে হবে, শুধু মসজিদে গিয়ে মানবো না। যদি আপনি মন্ত্রণালয়ে চাকরি করেন, মন্ত্রণালয়ে বসেও মানতে হবে, কথা কয় না? পার্লামেন্টে মনে হয় লাগবে না? পার্লামেন্টে লাগবে, সংসদে লাগবে, পার্লামেন্টেও মানতে হবে। আপনি ব্যবসা করেন, আপনার দোকানে আমার রাসূলকে মানতে হবে। কিভাবে মানবেন? আল্লাহ রাসূল যেইভাবে বলেছেন ব্যবসা করতে, যদি ওইভাবে করা হয় তখনই মানা হবে, ঠিক কিনা? যখনই আপনি ভেজাল বেচবেন, ওজনে কম দিবেন, তখনই আপনি বিরুদ্ধে চলে যাবেন। যখন হালাল পণ্য বেচবেন, ওজনে কম দিবেন না, মানুষদেরকে ঠকাবেন না, তখন এই ব্যবসা হবে হালাল। আর এই ব্যবসায়ীরা হাসরের ময়দানে থাকবে নবীদের কাতারে, সুবহানাল্লাহ। এই ব্যবসায়ীরা থাকবে শহীদদের কাতারে, সুবহানাল্লাহ। এই ব্যবসায়ীরা থাকবে সালেহিনদের কাতারে, সত্যবাদীর কাতারে, সুবহানাল্লাহ। কত মর্যাদা ব্যবসায়ীদের, কত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা তো সেই ব্যবসাটাকে হারাম বানিয়ে ফেলি, ঠিক কিনা? ওজনে কম দেই, গুদামজাত করে রাখি, সিন্ডিকেট করে রাখি, বাজারে পণ্য সারি। এই ব্যবসা যদি করতে থাকি, ওই দিন আপনার আমার সামনেও পর্দা পড়ে যাবে হাসরের ময়দানে, ঠিক কিনা? মন্ত্রীর পদে আছে, ওরও সুন্নাত মানতে হবে। হ্যাঁ, পার্লামেন্টে যে বসে আছে, আজ আমরা যাকে 12 তারিখ যাকে ভোটের মাধ্যমে পার্লামেন্টে পাঠাবো, ওর মনে হয় মানা লাগবে না? কথা কয় না? ওর কি মানা লাগবে? নাকি ও না মানলেও চলবে? চলবে না। সব জায়গায় পার্লামেন্টেও মানতে হবে রাসূলকে। এই জন্য আমরা এমন মানুষকে পার্লামেন্টে পাঠাতে চাই যারা আমার রাসূলকে সেখানে গিয়ে মানবে, ঠিক কিনা? কথা বলেন। খবরদার, ঈমান বিক্রি করবেন না, মাথা বিক্রি করবেন না,
খবরদার। 12 তারিখ ইমানের বড্ড বড় পরীক্ষা হয়ে যাবে। ওই দিন মানুষগুলো অনেকে ফেল করবে, ঠিক কিনা? ওই দিন আগের রাতে অনেকের মাথা বিক্রি হয়ে যাবে, এখন থেকে বিক্রি শুরু হয়ে গেছে। খবরদার, দেশের এই ক্লান্তি লগ্নে এমন করা যাবে না। মাথাকে বিক্রি করব না, হাসরের ময়দানে জবাব দিতে হবে। যেই জমিনে আপনি চলেন, যে আল্লাহর দেয়া নিয়ামত আপনি খান, সে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে যদি আপনি বাধা দেন, মনে রাখবেন আপনার বংশ দুনিয়াতে থাকবে, নির্বংশ বানিয়ে দেবেন কে? ওই দিন মানুষগুলো আর পানি পান করতে পারবে না। খবরদার, এমন উম্মত আমরা হতে চাই না যে উম্মতদেরকে রাসূল পানি দিতে পারবে না। আমরা ওই দিন হাউজে কাউসারের পানি পান করতে চাই, ঠিক কিনা বলেন? সকলে চান? এরপরে রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, আপনি আপনার রবের জন্য কুরবানি করেন। রবের জন্য নামাজ পড়েন, কে বলেছেন? 2 নম্বরে বললেন কুরবানি করেন, ওয়ানহার, আপনার রবের জন্য কুরবানি করেন। এই কুরবানির ক্ষেত্রে অনেকগুলো কথা রয়েছে। আমরা তো স্বাভাবিকভাবেই বুঝি পশু জবাই করা মানে হলো কোরবানি, ঠিক কিনা বলেন? কোরবানি আসে তখন পশু জবাই করে মনে করে এটাই কোরবানি না। কোরবানি অনেক প্রকার হতে পারে, কোরবানির অনেকগুলো সিস্টেম রয়েছে। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জায়গায় কোরবানি করতে হয়। কোরবানি অর্থ হলো ত্যাগ করা। কি করা? ত্যাগ স্বীকার করা। এই ত্যাগ অনেক রকম হতে পারে। আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন, আপনাকে শয়তান প্ররোচনা দিবে খারাপ কাজের জন্য। যদি আপনি এখান থেকে ত্যাগ করে আসতে পারেন যে আমি খারাপ কাজ করব না, আমি অশ্লীল কাজ করব না, আমি এই মন্দ পথে যাব না, আমি খারাপ পথে যাব না, তখন ওই যে একটা ত্যাগ স্বীকার করলেন, এটাও একটা কুরবানি। সুবহানাল্লাহ, এটাও কি কুরবানি? আর একটা কুরবানি আছে, সব থেকে বড় কুরবানি, সেটা হচ্ছে মা বাবার জন্য খরচ করা। সুবহানাল্লাহ, মা বাবার জন্য খরচ করা হলো বড় কুরবানি। আজ মানুষ তো মা বাবার জন্য খরচ করতে চায় না। কথা কয়? কথা বলেন, চায়? খবরদার, আজ কত মা বাবা অসহায়, ছেলে সন্তান জীবিত ভালো আছে, কিন্তু তারপরেও মা বাবা কেমন জানি অসহায়, কেমন জানি যতদিন স্বামী বেঁচে থাকে ততদিন মায়ের কেমন যেন দাম থাকে। স্বামীটা যখন মরে যায়, মাটা বড্ড অসহায় হয়ে যায়। মানুষের ছেলের দুয়ারে দুয়ারে ঘুরে, আর ছেলেগুলো ঝগড়া করে কে খাওয়াবে, ঠিক কিনা? ঝগড়া করতে থাকে। বড় ভাই বলে আমি পারবো না, মেজো ভাই বলে আমিও পারবো না, আমার পরিবারে অনেক টেনশন। ছোট ছেলে বলে আমিও পারবো না, আমার সংসারে অভাব চলতেছে। হায় রে, আজকে অভাবের কারণে তুই বলছো তোর মাকে খাওয়াতে পারবি না, অথচ এই বাবা অভাবের থাকার পরেও কষ্টের পর কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তোমাকে মানুষ বানিয়েছে, ঠিক কিনা বলে? আজ তারা ঝগড়া করে বলে আমি পারবো না। কত বড় হতভাগা! মা বাবার জন্য খরচ করা হলো একটা বড় কুরবানি। এইটা সব যুবক পারে, সব মানুষ পারে, কিছু মানুষ পারে, কিছু মানুষ পারে না। আমাদের এই কাজটা খেয়াল রাখতে হবে, মা বাবা যেন কখনোই এভাবে অসহায় অবস্থায় না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যখন তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যায়, খবরদার তখন তুমি তোমার মা বাবাকে শব্দটিও বলো না। মা বাবা যখন বৃদ্ধ হয় তখন তাদের স্বভাবগত আচার আচরণ চেঞ্জ হয়ে যায়, ঠিক না?
মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বাচ্চাদের মতো আচরণ করে, ওই সময় বিরক্ত হয়ে শব্দটিও বলা যাবে না। কে বলেছেন? শব্দটিও বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। হতে পারেন আপনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী, হতে পারেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, হতে পারেন আপনি রাষ্ট্রপতি, হতে পারেন আপনি আরো অনেক বড় কেউ, কিন্তু মা বাবার সামনে আপনি কেউ না। তখন আমি কেউ মা বাবার সামনে কেউ না। আমি যত বড়ই হই, মা বাবার সামনে আসার পরে আর আমার মন্ত্রিত্ব চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার, কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচার পূর্ণ কথা বলো। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, কখনো মা বাবার সামনে মাথাকে টান করে উঁচু করে দাঁড়াবে না। কে বলেছে? মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলা যাবে না। এই শিক্ষা আমার আল্লাহও দেয় নাই, আমার রাসূলও দেয় নাই। ঠিক কিনা বলে? মা বাবার সামনে গিয়ে দাঁড়াতে হবে, নজরটা রাখতে হবে পায়ের দিকে, কোথায়। এই জন্যই তো হাদিসের মধ্যে বলা হয়েছে, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। ঠিক কিনা? এই পায়ের নিচে মানে এটা নয় যে মা আমার উপরে, আমি মনে হয় নিচে, না। আল্লাহ নবী এটা বোঝাতে চাইছে, খবরদার, তোমার কথাবার্তা যেন পায়ের উপরে না উঠে, তোমার চাওয়া যেন পায়ের উপরে না উঠে। সব সময় নত থাকতে হবে পায়ের দিকে। ঠিক কিনা বলেন? তাহলেই আমাদের জন্য জান্নাত পাওয়া যাবে। আর মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয়, তোমার আল্লাহও তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, আল্লাহও তোমার উপর বেজার হয়ে যায়। এই জন্য মা বাবাকে খুশি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে পড়ুন আমিন। বলেছিলাম, মা বাবার জন্য খরচ করা হলো বড় কুরবানি। আপনি ব্যবসা করেন, ওই সময় যদি আপনি হালাল বেচেন, এটা কুরবানি। আপনি ত্যাগ স্বীকার করলেন, আল্লাহ আমি বেশি লাভ করতে চাই না, আমি হারাম পণ্য বিক্রি করতে চাই না, আমি মানুষদেরকে ভেজাল খাওয়াতে চাই না, আল্লাহ আমি ত্যাগ করলাম, আমার বেশি টাকার দরকার নাই। এই যে আপনি ত্যাগ করলেন অনেক টাকার লোভ, এই ত্যাগ আল্লাহর কাছে একটা কুরবানির মতো। সুবহানাল্লাহ। এরকম বহু কুরবানি রয়েছে। আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামাজ পড়বে এবং কুরবানি করবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেজ কাটা বলেছিল, যারা আপনাকে গালি দিয়েছিল, যারা আপনাকে নির্বংশ বলেছিল, নবী আপনি জেনে রাখেন, আমি তাদেরকে নির্বংশ বানিয়ে দেব, আমি তাদেরকে লেজ কাটা বানিয়ে দেব, আমি তাদের অস্তিত্ব দুনিয়ায় রাখবো না। কে বলেছেন? যে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যারা আমার রাসূলকে নিয়ে উপহাস করেছে, আমার রাসূলকে নিয়ে ঠাট্টা করেছে, আমার রাসূলকে গালি দিয়েছে, বলেন তো কে বলতে পারবেন যে আবু জাহেলের বংশধর এখনো দুনিয়াতে বেঁচে আছে? আছে নাকি? আবু জাহেলরে ডাকার মতো কেউ আছে নাকি? আবু জাহেলের ঘরে বাতি দেওয়ার মতো কেউ আছে নাকি? আবু জাহেলের ঘর যারা সৌদি হজ করতে গিয়েছে তারা দেখেছে আবু জাহেলের ঘরটাকে টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আবু জাহেল বলেছে যে আমার নবী নির্বংশ। আমার আল্লাহ বলছে যে তুই আমার রাসূলকে বলেছো নির্বংশ, কিয়ামতের আগ পর্যন্ত আমার রাসূলের অনুসরণ চলবে দুনিয়াতে। ঠিক কিনা? একটা সেকেন্ডের জন্য আমার রাসূলের অনুসরণ বন্ধ হয় না। বাংলাদেশ এক টাইম, অন্য দেশে আর এক টাইম, অন্য দেশে আর এক টাইম, চলতেই থাকে। ঠিক কিনা? এখন এখানে রাত, আর এক জায়গায় এখন দিন, ওই জায়গায় আমার রাসূলের অনুসরণ চলছে। কোন সময় আমার রাসূলের অনুসরণ বন্ধ হয় না। কিন্তু আবু জাহেলের ডাকার মতো দুনিয়াতে কেউ নাই। যদি কেউ থেকে থাকে, কখনো সামনে এসে ওর পরিচয় দিতে পারবে? ওর পরিচয় দিলে ওরে জমির ভিতরে পুঁতে
হত্যা করার মতো মুসলমান দুনিয়াতে এখনো আছে না নাই? পরিচয় দিতে পারবে না। আল্লাহ এমন ভাবে বানিয়েছে, এমন ভাবে নির্বংশ করে দিয়েছে যে তাদের অস্তিত্বই দুনিয়াতে নাই। আজকে তাদের নাম মুখে উচ্চারণই করতে চায় না। এই নামটা এমন ভাবে কলঙ্কিত হয়ে গিয়েছে সমাজে, উম্মতদের মাঝে, মুসলমানদের মাঝে, যে তাদের নাম কেউ স্মরণ করে। কিন্তু রব্বুল আলামিন আবার কিছু মানুষের নাম স্মরণীয় করে রেখেছে, স্বর্ণাক্ষরে লেখা, যাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়ায় মানুষের মনের মধ্যে গেঁথে দিয়েছে, মানুষগুলো মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে স্মরণ করে। করে কিনা? হযরত আবু বকর মানুষ স্মরণ করে কিনা? এই নামটা মানুষ কি ভালো নজরে দেখে না খারাপ নজরে? কথা বলেন। হযরত ওমর, এই নামটা শুনলে কেমন জানি মনে হয়, না জানি এই লোকটা কেমন ছিল, দেখতে বড্ড ইচ্ছা করে, ঠিক কিনা? যে লোকটা ইসলামের জন্য কত যুদ্ধে গিয়েছে, যে লোকটা কোনদিন কোন কাফের মুশরিককে পরোয়া করে কথা বলে নাই, ঠিক কিনা? আমি তো প্রায় সময় বলি, যেই ভাইয়েরা রাজনীতি করে, যেই ভাইয়েরা সমাজকে নেতৃত্ব দিতে চায়, যেই ভাইয়েরা সমাজ সেবা করতে চায়, ওর কোনো ডক্টরেট লাগবে না, ওর কোনো ডিগ্রির প্রয়োজন নাই, বাহিরে গিয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ারও দরকার নাই। ও শুধু একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়ো, তাহলে গোটা জীবনে কিভাবে ও দেশ চালাবে, কিভাবে মন্ত্রণালয় চালাবে, কিভাবে পার্লামেন্ট চালাবে, কিভাবে মুসলমানদের সেবা করবে, মানুষের সেবা করবে, অন্যান্য ধর্মের সেবা করবে, সব বিস্তারিত সে জানতে পারবে। সুবহানাল্লাহ, কোনো কিছু লাগবে না। কিন্তু ওরা তো এটা করবে না। করবে? কথা বলেন, করবে? এটা করবে না কখনো। আমরা এর বাহিরেও যেতে দিব? সবাই বলেন দেব? নাকি গায়ে লাগছে কারো? আছে কেউ এমন? খবরদার, খবরদার। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, এই নামগুলো আমাদের কাছে কেমন জানি অনেক ভালো লাগে, কথা বল। কিন্তু ওই আবু জাহেল শুনলে মেজাজ গরম হয়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই নামগুলো শুনলে কেমন মেজাজ গরম হয় না? এই যে কারুন আছে না, কারুন আছে কিনা? ছিল না কারুন? এই কারুনের কত সম্পদ ছিল, কত ক্ষমতা ছিল, কিন্তু এই কারুনকে কেউ ডাকে? কোন বাবা তার সন্তানের নাম কারুন রাখে? কোনদিন রাখবেও? রাখবে না। এই জন্য আমরা এমন আচরণ করব না দুনিয়াতে, এমন ভাবে চলবো না দুনিয়াতে, যাতে করে আমার মৃত্যুর পরে আমার নামটা এভাবে মুছে যায়। আমি এমন জীবন গড়ব যে আমি মরার পরে মানুষ আমাকে স্মরণীয় করে রাখবে, ঠিক কিনা? এমন ভাবে দুনিয়াতে চলবো, মানুষের সাথে এমন ভাবে কথা বলবো, এমন ভাবে উঠা বসা করবো যে আমি মরার পরে মানুষগুলো আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে। এমন মৃত্যু চাই, কথা কন। এমন মৃত্যু আমরা চাই না যে মৃত্যু আমরা দুনিয়াতে থেকে মরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ হাসবে, দুনিয়ার মানুষ বলবে আলহামদুলিল্লাহ। এমন মৃত্যু চাই। আজ আমার ভাই ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার ভাইকে, অথচ মৃত্যুর 2 মাস আগেও তেমন ভাবে কেউ চিনত না। এমন জীবন সে তৈরি করেছে, আজ মৃত্যুর পরে গোটা জাতি তাকে স্মরণ করছে, কথা বল, ঠিক কিনা? এর কারণ ছিল তার ভিতরে ইসলামের আদর্শ ছিল, এর কারণ ছিল নবীর প্রেম ছিল, আল্লাহর ভয় ছিল, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ওরা আমার ভাইকে ইনসাফ প্রতিষ্ঠা করতে দিতে চায় নাই। ওরা আমার ভাইকে পাখির মতো গুলি মেরে আমার ভাইকে ওরা রাস্তায় শহীদ করে ফেলেছে। আজ যারা চেয়ারে বসে আছে, ক্ষমতার চেয়ার টিকানোর জন্য, যারা এখনো পর্যন্ত আমার ভাইয়ের খুনি যারা তাদের বিচারের আওতায় আনতে পারল না, দুনিয়াতে আপনাদের কিছু হবে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে আপনারা বাঁচতেও পারবেন
যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষকে অন্যায়ভাবে মারে, দুনিয়াতে যদিও এদের বিচার না হয়, আখিরাতে এদের কঠিন বিচার হবে, এদের কঠিন শাস্তি হবে। এই জন্য আমরা এমন জীবন গড়ব যাতে করে মানুষ আমাদেরকে স্মরণ করে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী যারা আপনাকে গালি দিয়েছিল, আপনাকে লেজ কাটা বলেছিল, নির্বংশ বলেছিল, আপনাকে যারা বলেছে যে আপনার ঘরে বাতি চলবে না, আপনার বংশের কেউ থাকবে না, নবী আপনি দেখবেন যে আমি তাদেরকে নির্বংশ বানিয়ে দেব, আমি তাদেরকে দুনিয়া থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলবো, আমি তাদের ঘরের বাতি বন্ধ করে দেব। হয়েছে কিনা? হয়েছে না? যারাই ইসলামের দুশ্মন হয়েছে, আপনি ইতিহাস খুঁজেন, পৃথিবীর শুরু থেকে ইতিহাস খুঁজেন, আপনি দেখবেন যারাই ইসলামের শত্রু হয়েছে তাদের অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে গিয়েছে, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে ছিল তাদের অস্তিত্ব দুনিয়াতে টিকে আছে, থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের অস্তিত্ব দুনিয়াতে থাকবে, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো ইসলামের বিপক্ষে যেতে চাই না, ইসলামের বিপক্ষে অবস্থান করতে চাই যে কোনো ভাবে হোক। আপনি আপনার পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, আপনি রাষ্ট্রীয় ভাবে, আন্তর্জাতিক ভাবে, যে কোনো ভাবেই হোক, কোনোভাবেই ইসলামের বিপক্ষে যাওয়া যাবে কোনোভাবেই নয় যে আমি একা একা ইসলামের পক্ষে থাকবো, অন্য যে কোনো ভাবে হোক বিপক্ষে যাক আমার দরকার নাই। না, আমি একা একা চললাম। আপনি একা একা চললে কখনোই আল্লাহ আপনাকে একা একা মাফ করে দিবে না। এই সমাজ আল্লাহ আপনাকে এই জন্যই পাঠিয়েছে, আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, ঠিক কিনা বলেন? আমার রাসূল, সাহাবা আজমাইন যারাই যুদ্ধের ময়দানে গিয়ে জীবন উৎসর্গ করেছে, যারাই শরীরের তাজা রক্ত দিয়েছে, চোখ খুইয়েছে, হাত খুইয়েছে, জবান খুইয়েছে, হাত ঝুলেছিল, হাত ছিঁড়ে ফেলে দিয়েছে, শুধুমাত্র এই সমাজে, দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে, ঠিক কিনা? অন্য কোনো কারণ ছিল? শুধু ইসলামকে জিন্দা করার জন্য তারা জীবনকে উৎসর্গ করেছে। আজ আমরা ঘরের কোণে বসে বসে বলছি ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। না, আপনার ঘর থেকে বের হতে হবে, ঘর থেকে বের হতে হবে, মাঠে আসতে হবে, আপনাকে ইসলামের জন্য জিহাদ করতে হবে, ইসলামের পক্ষে জীবন দিতে হবে। কথা কন, ঠিক কিনা? এটাও একটা ভাগ্য। কয়েকজনে পারে ইসলামের পক্ষে জীবন দিতে? কত মিনিট আছে? কয়েকজনের ভাগ্যে এমন জোটে যে আমি ইসলামের জন্য জীবন দেব? পারে? আল্লাহ যারে কবুল করে সেই পারে, ঠিক কিনা বলেন? যাকে আল্লাহ কবুল করে তার পক্ষেই সম্ভব, তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয়, এরা শহীদ হয়ে যায়। হায়রে, শহীদের মৃত্যুটা কত শান্তি! শহীদ গুলো হাসরের ময়দানে তারা এমন মর্যাদা পাবে যারা আমার রাসূলের সাথে নবীদের কাতারে শহীদরাও থাকবে। সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য জীবন দেয়, যারা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জিহাদ করে জীবন দেয়, এই মানুষগুলো হাসরের ময়দানে বড্ড দামি মানুষ হয়ে যাবে। আর যারাই ইসলামের বিপক্ষে গিয়েছে, আপনি ইতিহাস খুঁজেন, বলছিলাম ইতিহাস খুঁজেন, ফিরআউন কন, নমরুদ কন, কারুন কন, যাকেই বলেন আপনি, কেউই দুনিয়াতে ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। পেরেছে বলেন? তাহলে আজ যারা ক্ষমতার চেয়ারে বসে যারা চায় যে আমি এই দেশটাকে হাতের মুঠোয় করে রাখবো, মানুষদেরকে আমি হাতের মুঠোয় করে রাখবো, আপনারা যদি এমন কিছু ভেবে থাকেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা এমনটা হতে দিব না। আমরা এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন আমরা চাই। কোরআন যদি চলে যায়, কোরআন যেখানে নাই শান্তি সেখানে নাই, ঠিক কিনা? কোরআন যেখানে আছে শান্তি সেখানেই আছে। কথা বলেন? যার মধ্যে কোরআন আছে তার মধ্যে শান্তি আছে। যেখানে কোরআন
সেখানেই শান্তি। কোরআন যার সাথে লাগে তাকেই আল্লাহ সম্মানিত করে দেয়। কথা বলেন, আজকে মসজিদের ইমাম সাহেবকে আপনি সম্মান করেন কি না? এই কারণ করেন কি ব্যক্তির কারণে নাকি কোরআনের কারণে? ওর ভিতরে যদি কোরআন না থাকতো আপনি কি সম্মান করতেন? আজকে আলেমদেরকে আপনারা তাজিম করেন, আপনারা তাদেরকে উঁচু আসনে বসা, এর পিছনে কারণ শুধু এই কোরআন, ঠিক কিনা? এই কোরআন যদি কারো ভিতরে না থাকে আপনি তাকে বসাবেন? হুজুর দেখলে চেয়ারটা ছেড়ে দেয়। যত বড় লোক পাশে থাক তারপরে বলে হুজুর আপনি বসেন। এর কারণ কি? এইটা, এই কোরআন আমি হাতে উঠালাম, এখন এটার দাম নাই, বলো আছে? এই টেবিলটার কোনো দাম আছে? এই টেবিলের উপরে আমি কোরআনটা রেখে দিলাম, এই টেবিলটার দাম। এখানে যত জায়গা আছে সমস্ত জায়গার থেকে টেবিলটার দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই টেবিলটা এখন পা লাগানো যাবে না, পা লাগালে সালাম করতে হবে। এই কোরআনের সাথে যা লাগে, আপনার টেলিভিশনের উপরে দামি কাপড় দিয়ে পর্দা লাগানো থাকতে পারে, কিন্তু এই কাপড়টা কখনো তাজিম করি, পায়ে লাগলে সম্মান করি। কিন্তু এই কোরআনের সাথে 50 টাকা দামের একটা গিলাফ যদি থাকে, ওই গিলাফটা যদি কারো পায়ে লাগে সঙ্গে সঙ্গে উঠিয়ে চুম্বন করে বুকে জড়িয়ে নেয়, ঠিক কিনা বলি? এর কারণ ছিল শুধু এই কোরআন। কি ছিল? এই কোরআন যদি আপনার ঘরে বাস্তবায়ন হয়ে যায়, আপনার ঘর রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে যিনি দিবেন তিনি কে? এই কোরআন যদি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে যায়, এই মানুষগুলোরে যিনি দুনিয়াতে রহমত দিয়ে বরকত দিয়ে সুখময় জীবন দান করবেন তিনি কে? এই কোরআন যদি মন্ত্রণালয়ে চলে যায়, ওই মন্ত্রণালয়ে কখনো দুর্নীতি হবে? এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, ওই কোরআন পার্লামেন্টে যাওয়ার কারণে পার্লামেন্টে আর কখনো দেশের টাকা বাইরে পাচার হওয়ার সম্ভাবনা? কথা বলেন। যারা আমার সেবা করতে চায়, যারাই আমাদের সেবা করতে চায়, আজ আমি তো বলি, আজ তারা এত বুজুর্গ যারা নামাজের মুসল্লাই ছাড়তে চায় না, মাথা থেকে টুপি সরাতেই চায় না। আমি তো বলেছিলাম যে ওই দিন হাউজে কাউসারের পানি পান করানোর সময় পর্দা পড়ে যাবে, এদের সামনে পর্দা পড়ে যাবে যারা নিজের ক্ষমতা হাসিলের জন্য আমার রাসূলের টুপি মাথায় পড়েছিল। ক্ষমতা অর্জন হয়ে গেছে, মাথা থেকে টুপি সরে গেছে। যারা ক্ষমতার জন্য আমার রাসূলের সুন্নত গায়ে পড়েছে, ক্ষমতার পরে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা ওই দিন ফেঁসে যাবে। যারা ক্ষমতার জন্য প্রত্যেক দিন যাকে যাকে তাকে সালাম দেয়, সালাম দেওয়া সুন্নত, এই সুন্নতটা খুব ভালো করে মানে, কিন্তু যখন ক্ষমতা পেয়ে যায় আর তখন আমাদেরকে দেখলে সালাম তো দূরের কথা, আমরা দিলেও আর সালামের উত্তর ঠিক মতো দেয় কথা কম। আজ এই ক্ষমতার জন্য ভিক্ষুককে গিয়েও জড়িয়ে ধরে আমি দেখেছি মিডিয়ায়, রাস্তার ভিক্ষুককে বুকের সাথে জড়িয়ে নেয় ক্ষমতার জন্য। অথচ এই মানুষটা ক্ষমতা পেয়ে গেলে এই অসহায় দরিদ্র ভিক্ষুকের খোঁজ খবর নিবে? আমরা এমন ক্ষমতাবান ব্যক্তি চাই যারা কোনো ভেদাভেদ করবে না, বিচারের সময় এমন কোনো ভেদাভেদ করবে না যে সমাজ একটু বড়, হ্যাডাম ভালো, টাকা আছে, ব্যক্তিত্ব ভালো, এর পক্ষে রায়টা দিয়ে দেয়। আর সমাজের নিম্নমান ব্যক্তি যার ক্ষমতা নেয়, টাকা দেওয়ার মতো তেমন সামর্থ্য নেই, এই ব্যক্তিটার বিপক্ষে রায়টা দিয়ে দেয়। হাসরের ময়দানে এরাও ওই দিন পর্দার আড়াল হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা চাই একজন দিনমজুরের ক্ষেত্রে যে রকম বিচার করা হবে, সমাজের সব থেকে ক্ষমতাধর ব্যক্তির বেলায়ও যেন সেইভাবেই বিচার হয়, ঠিক কিনা বলে? আমরা সব ক্ষেত্রে সমান অধিকার চাই, ঠিক কিনা? আমরা চাই না কোনো মানুষ, আমরা নির্দিষ্ট করে বলি না আপনি ক্ষমতায় যান, আমরা এতটুকু চাই সাধারণ মানুষ আমরা দুনিয়াতে একটু ভালোভাবে বাঁচতে চাই। সবাই বলেন আমার ক্ষমতা লাগবে না, আমি তোমার কিছুই চাই না, আমি শুধু চাই যে বাবা আমি দুনিয়াতে একটু বাঁচতে চাই, যে আমি শান্তিতে বাঁচবো,
আমি শান্তিতে রোজগার করব, আমি ব্যবসা করে শান্তিতে করব, চাঁদা দেব না, আমি চাকরি করে শান্তিতে করব, ঘুষ দেব না, আমি যে কিছুই করি না কেন শান্তিতে করব, সেখানে যেন বাধা না আছে। আমি ঘুমাবো, আমি যেন শান্তির ঘুম দিতে পারি, আমার যেন কোনো প্রাণহানির ভয় না থাকে। আমি এমন দেশ চাই, ঘরের দরজা খোলা রেখে আমি ঘুমাবো, আমার ঘরের মাল চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক কিনা? আর এখন তো মানুষ দরজায় ডাবল তালা মেরেও ঘরের ভিতরে সম্পদ রাখতে পারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে মানুষগুলো ছিল নিরাপদ, মনে হয় যেন মায়ের কোলে ছিল, না ছিল প্রাণহানির ভয়, না ছিল সম্পদ নষ্টের ভয়, তারা নির্ভয় জীবনযাপন করেছে। কথা বলেন, কথা কম। এর কারণ ছিল শুধু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কোরআন দিয়ে দেশ চালিয়েছে। কথা বলেন, এই কোরআনের মধ্যে আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু আছে সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? আজ আমরা খুঁজি না, আজ আমরা খুঁজি না বিধায় এই কোরআনের মধ্যে কি আছে আমরা জানি না। যদি কোরআন রিসার্চ করতাম, বহু মুশরিক, বহু নাস্তিক, বহু বিধর্মী কোরআনের ভুল ধরার জন্য কোরআনের রিসার্চ করে করে এই কোরআনের রিসার্চ করতে গিয়ে তারা কোরআনের মহব্বতে পড়ে, কোরআনের ভুল খুঁজে না পেয়ে কোরআনের সত্যতা দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের সুশীতল আশ্রয় তারা আশ্রয় নিয়েছে, ইসলামের শান্তির ধর্মের ভিতরে তারা আশ্রয় নিয়েছে এই কোরআনের ভুল ধরতে গিয়ে। অর্থাৎ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল কোনোদিন আসবে। এই কোরআন আর কখনো সংশোধন হবে? কোরআনের কিছুই চেঞ্জ হবে না। কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে এসেছিল, ওইভাবেই কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কথা বলে ঠিক কিনা? আমরাও সেইভাবেই কোরআনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকতে চাই। কারা কারা এই কোরআনের সাথে থাকতে চান, দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জানো, আল কোরআনের আলো পার্লামেন্টে জানো। সকলে হাত নামা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের সাথে লেগে থাকা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার রাসূলের অনুসরণ, আমার রাসূলের অনুকরণ, আমার রাসূলের ইত্তেবা, আমার রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে হাসরের ময়দানে যেন হাউজে কাউসারের এক গ্লাস পানি আমাদেরকে দান করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি